৩০ মিনিটে ইরানের ৮৫ লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়ার দাবি আমেরিকার। এক সময়ের মধ্যপ্রাচ্যের ত্রাস জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার প্রতিশোধ এখনও নিতে পারেনি ইরান। তবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার সপ্তাহ না পোহাতেই ভয়াবহ তাণ্ডব দেখালো পেন্টাগন। মাত্র ৩০ মিনিটে ইরাক সিরিয়ায় ইরানের ৮৫টি স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যেন জানান দিয়েছে তাদের প্রতিশোধের আগুন কতটা উত্তপ্ত হয়। যুক্তরাষ্ট্র যে কতটা বারুদ হয়েছিল তা অবশ্য বুঝতে দেয়নি ইরানকে। বাইডেন প্রশাসন বারবার বলে আসছিল তারা যুদ্ধ চায় না, তবে জর্ডানে তাদের ঘাঁটিতে হামলার জবাব দিতে প্রস্তুত। এর জেরেই শুক্রবার এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র বলেছে এদিন ইরানকে ৩টি ও সিরিয়ায় 4টি স্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ডো ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক রসদ ভাণ্ডার এবং ড্রোন স্টোরেজ ইউনিট। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র থেকে বিমান হামলা চালানো হয়। এর মধ্যে B-1 বোমারু বিমানও ছিল। এসব বিমানে ১২৫টিরও বেশি নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র বহন করা হয়। এই হামলাকে গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। সামরিক ঘাঁটিতে ওই হামলায় ৩ মার্কিন সেনা নিহত হন এবং আহত হন ৪১ জন। ওই হামলার জন্য ইরান সমর্থিত একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করে আসছিল ওয়াশিংটন। এর জবাবে সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনায় অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। কবে থেকে হামলা শুরু করা হবে তা স্পষ্ট করে না জানলেও একাধিক মার্কিন কর্মকর্তা বলেছিলেন কয়েকদিন ধরে হামলা চালানো হবে। প্রায় 4 মাস ধরে চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য আগে থেকে উত্তপ্ত হয়ে রয়েছে। এছাড়া ইরান সমর্থিত হুতিদের রুখতে ইয়েমেনে মার্কিন হামলা চলমান রয়েছে। বিশ্লেষকরা শঙ্কা করছে এর মধ্যে ইরাক ও সিরিয়ায় নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ওই অঞ্চলকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করে তুলতে পারে। এমনকি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ।